শিক্ষক নিয়োগে অযোগ্যতার তালিকায় এবার খানাকুলের তৃণমূলের দাপুটে নেতানেত্রীর নাম। খানাকুলের তৃণমূলের দাপুটে নেত্রী তথা বর্তমান হুগলি জেলা পরিষদের সদস্যা। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থাকার সুবাদে চাকরি পায় শাহিনা সুলতানা। খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলের শিক্ষিকা। খানাকুল 1 নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সহসভাপতি তথা বর্তমান সদস্য নইমুল হক ওরফে রাঙার বোন শাহিনা সুলতানা। আর এই নিয়ে প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরী বলেন, অনেক নেতাই তো আমাদের জেলে আছে, এই নিয়ে কিছু কথা বলবো না। হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে তালিকায়। তাদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিভাস মল্লিক। খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে 316 নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাসের নাম নয়, 1332 নম্বরে রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষী মালিকের নামও। 2016-য় স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। আবারও শোনা যায় বিভাসের শালিকাও চাকরি পেয়েছিলেন একইভাবে। ওই সময় অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস মল্লিক। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না। আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না, তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল আমলে হয়েছে, তৃণমূল আমলে এই সমস্ত চাকরি দিয়েছিল, চাকরি গেছে কোর্টে কেস কাছারি হয়ে, তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করবো না। আপনি শুনেছেন তো? হ্যাঁ, আমি শুনেছি, অনেক দেখেছি, অনেক আন্দোলন করছে কিন্তু এই ব্যাপারে বলা আমি শোভনীয় মনে করছি না। যে একজন পঞ্চায়েত সমিতিতে প্রায় 10-11 বছর যার পদস্থ সদস্য, তার স্ত্রীর চাকরি চলে গেল। হ্যাঁ, যেতে পারে, কারণ হচ্ছে যে অনৈতিকভাবে কিছু করলে সেটা হয়তো এটা প্রসেসিংয়ে পড়ে গেছে। সবাই যাবে, জেলের নেতা বলেই যে সে বেঁচে যাবে, তার এই তো আমাদের সব নেতারা জেল খাটছে করছে, তো এই ব্যাপারে আর কিছু বলা। এবং দলের মধ্যে থেকে বেশ কিছু পোস্টার করে ভাইরাল হচ্ছে ছবি দিয়ে, যেমন নইমুল হকেরও কিছু ছবি ভাইরাল হচ্ছে দলের কর্মীরাই করছে। দলের কর্মীরা না, এগুলো আমি মনে করি যে এগুলো খুবই নোংরামি। তার কারণ হচ্ছে আমাদের তৃণমূল ক্ষমতায় আসা পরে এই জিনিসগুলো ঘটেছে। অতএব এ ব্যাপারে কোনোভাবেই কোনো দলের ছেলের দিকে ইনভলভ হওয়া উচিত নয়, আমি মনে করি। বিচারাধীন রায় হলেও এই ব্যাপারে মুখ খোলাটা কারোরই কিছু নেই। আর এই সমস্ত প্রচার যারা করছে তাদেরকে আমি মনে করবো যে তারা দলের লোক হতে পারেনি, কারণ এটা দল বিরোধী বলে আমি মনে করি। বাড়ি পুলে বলছি, এটা কার বাড়ি? ওই তো বাহার মাস্টারের বাড়ি। সাইনা ওনার বৌমা। আচ্ছা আচ্ছা, উনি কি করতে সাইনাদি? উনি তো আগে জেলা পরিষদের মেম্বার হয়েছিল, তারপর জেলা পরিষদের মেম্বার এখন আবার আছে, তার কর্মদক্ষ ছিল। এখন আছে, তার স্কুলে চাকরি করতো, কেউ যখন বন্ধ হয়ে গেছে স্কুল বলে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এবং লিস্টে নাম দিয়েছে যে চাকরি বাতিল হয়েছে, অযোগ্য বলে। যাই হোক, বলে কি বলবেন? অযোগ্য হয়ে চাকরি করছিলেন, কিছু বলার আছে? সেটা আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো। আপনাদের মানে চাইছেন কি তাহলে এখন? আমাদের আমরা তো ফাঁকের লোক, অর্থাৎ বস্তুর অঞ্চল আমরা বড় অঞ্চল আলাদা লোক। আপনার নাম? আমার নাম হাসপাতাল। এই রায়টা কি ঠিক হয়েছে বলতে পারেন? সুপ্রিম কোর্ট ঠিক দিয়েছে, এটা আমি চাকরি করে দেবো। আমরা শুনছি চাকরি বাতিল হয়েছে, তারপর পরীক্ষা দিইনি, সব চাকরি হয়েছে, ওইটা না দিয়ে চাকরি হয়েছে, ওইটাই শোনা যাবে। তো আমরা কি করবো? আপনার নাম? চাষ করা আমার নাকি হাসপাতালই বলে। এটা কার বাড়ি? এটা আমার হচ্ছে দাদুর বাড়ি। আচ্ছা আচ্ছা, সাইনাদি আগে ইনারা সব মানে বলেছিল, এখন এখানে সাইনাদি বাড়িতে এটা? হ্যাঁ, সাইনাদি নেই বাড়িতে? না, বাড়িতে নেই। উনি কি করতেন? উনি কি করতেন বলতে গেলে উনি মানে স্কুলে মানে ওই মানে টিচার করতেন। আর কি করতেন? জেলা পরিষদের সদস্য ছিলেন, শিক্ষা কর্মদক্ষ ছিলেন, ছিল না, রাজনীতি করেন। ওনার চাকরি বাতিল হয়েছে জানেন? না, সেটা বলতে পারছি না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, লাস্ট লিস্টে নাম আছে। সেটা আমি মানে বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? আমার অতটা অভিজ্ঞতা নেই, আর আমি অত মানে কে হয় আপনার? ঠিক আছে, কে হয়? আমাদের নিশ্চয়ই আমাদের দাদা হয়। আর আপনার নাম? আমার নাম সাহেব।